খেয়াল করো, সবাই মিউট করে রাখবে, ঠিক আছে? সবাই মিউট করে রাখবে। আমরা গতদিন সহগ পড়েছিলাম, আর দেখাইছিলাম যে সহগ দুই রকমের, দুই প্রকার। একটা হলো সাংখ্যিক সহগ, একটা হলো আক্ষরিক সহগ। আজকে আমরা সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো, তারপরে অন্য কিছু। সাংখ্যিক সহগ কাকে বলে? ঠিক আছে, সাংখ্যিক সহগ কাকে বলে? মিউট করি। কোন পদের, মিউট করি, কোন পদের চলকের সাথে যখন সংখ্যা, আলিফ হাসান মিউট করতে হবে। কোন পদের চলকের সাথে যখন সংখ্যা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, যুক্ত থাকে, তখন ওই গুণককে, তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বলে। সাংখ্যিক সহগ বলে। ধরেন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তার মানে কি টু এ, টু এ, এটা আসলে থাকে কিন্তু এরকম। আমরা দেখতে পাচ্ছি যে 2 × a, এটা না, আসলে থাকে, থাকে 2a, মানে এটা থাকে এরকম a × 2। কথা বুঝেছো? প্রথমে গুণ্য, তারপরে তো গুণক থাকে। এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই। কোনো অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকে সেটা হলো সাংখ্যিক সহগ। কোনো অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকে সেটা হলো সাংখ্যিক সহগ। কথা বুঝেছো না বোঝনি? ঠিক আছে, বুঝতেছি। ওকে। এখানে সাংখ্যিক সহগের আরো একটা জিনিস আছে, আরো একটা কথা আছে, সেটা এখন লিখে নাও। বীজগণিতীয় রাশির, বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে, বীজগণিতের রাশির কোনো পদের সাথে, বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা, যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, বীজগণিতীয় রাশির কোনো পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তখন ওই রাশি, ওই রাশি বা পদের সহগ এক হয়। কত হয়? এক হয়। কত হয়? এক, মানে এক ধরা হয় অথবা এক হয়। কথা বুঝছো? ইংরেজিতে লিখি এটা। বুঝছেন না বুঝেননি? Yes, sir. বুঝছি এক স্যার। হয়। স্যার আছেন? না না, স্যার নাই, স্যার বিদেশ চলে গেছে, ইন্ডিয়াতে চলে গেছে। স্যার স্যার আক্ষরিক সহগ কাকে বলে? লিখে দিব রে। স্যার আপনি কি দিল্লিতে গেছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আক্ষরিক সহগ। ওকে, খেয়াল করো, আক্ষরিক সহগ। গতদিনই যেহেতু বুঝাইছি, কিন্তু সংজ্ঞা লিখে দিয়েছিলাম, সংজ্ঞা লিখে নাও। যখন কোনো, যখন কোনো চলকের সাথে, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক, যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে কি বলে? আক্ষরিক সহগ বলে। আক্ষরিক, কেউ লেখা যদি বুঝতে না পারো আমাকে বলো, আক্ষরিক সহগ
বল। যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে আক্ষরিক সহগ বলে। এখন চলক মানেই তো অক্ষর, তাই না? চলক মানেই অক্ষর না? চলক মানেই তো অক্ষর। এন্ড এসি, এসি, এখানে এর চলক, আসসালামু আলাইকুম এখানে এ এর সহগ, ওয়ালাইকুম আসসালাম, এখানে এ এর সহগ কি? স্যার। এর সহগ সি, ওয়ালাইকুম আসসালাম, এ সি। এখানে সি এর সহগ কত? এখানে সি এর সহগ এ, সি এর সহগ, ক্লিয়ার? জি স্যার। মানে কোনো অক্ষরের সাথে, ওয়ালাইকুম আসসালাম, যখন কোনো অক্ষরের সাথে আরেকটা অক্ষর যোগ মানে গুণ অবস্থায় থাকবে, একটা আরেকটা সহগ, কারণ ডিপেন্ড করবে প্রশ্নের উপর। প্রশ্ন যদি বলে এ এর সহগ কি, তাহলে সি। আর যদি বলে সি এর সহগ কি, তাহলে এ। দুইটাই সহগ হিসেবে থাকতে পারে। কথা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। বুঝেছি স্যার। ঠিক আছে, সানসিল্ক না ক্লিয়ার না ডাব, কোনটার মতো? স্যার স্যার হয়েছে? তো বাকি আছো? Yes, sir. স্যার Yes, sir. জি স্যার। নো স্যার। স্যার নো। জি স্যার। স্যার শেষ। স্যার বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। না স্যার লেখা শেষ হয়ে গেছে। স্যার বলো। স্যার শেখ হাসিনার পদত্যাগে কি আপনি খুশি নাকি? খুশি না, অনেক খুশি। স্যার সবাই খুশি স্যার। এই খেয়াল করো, কে খুশি হইলো না হইলো দেখার বিষয় নাই, আমরা শান্তি পাইছি, এটা হলো মেইন বিষয়। স্যার স্যার আমার স্কুলের একটা মেয়ে কাঁদতেছে। কাঁদতেই পারে, এটা ধরো অনেকের কাছে শেখ হাসিনা আবেগ, ঠিক আছে, তারা কাঁদবেই, এটা এমন কিছুই না। অনেকের কাছে আবেগ, অনেকের কাছে বিবেক, অনেকের কাছে আদর্শ। আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য না, আবেগ বিবেক, তারপরে কি আদর্শ। আদর্শই বেশি, আবেগ বিবেক না, আদর্শটাই বেশি। অনেকে আদর্শ মানতো। স্যার আপনি কোন দল সাপোর্ট করেন? কোন দল না, সত্যের পথে, যে সত্যি কথা বলবে সেই। স্যার আমরা যদি সাধারণ মনে ছাত্র, করো সাধারণ জনগণ। আওয়ামী লীগকে বাংলাদেশ পছন্দ করছে না, ঠিক আছে, আমি একটা আওয়ামী লীগ নেতা যদি সত্য কথা বলে আমি তাকে সাপোর্ট করব, সত্যি সত্যি, সেটা তো বিষয় না, ঠিক আছে। তাই খেয়াল করো, সদৃশ পদ, এক স্যার বা, আপনি একটা দল খুলেন। এক বা একাধিক, এক বা একাধিক, এক বা একাধিক বীজগণিতীয় রাশির, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত, এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য, যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলে, তাদের সদৃশ পদ বলে। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদের সদৃশ পদ বলে, ঠিক আছে। সদৃশ পদ, এক কথা কি, অক্ষর মিলতে হবে, মানে অক্ষরগুলো সেম থাকতে হবে, ঠিক আছে। মূল কথা কি বাবা, অক্ষরগুলো সেম থাকতে হবে। আমার সংখ্যা সেম লাগবে না, অক্ষর সেম লাগবে, একদম অক্ষর, পাওয়ার টাওয়ার সবকিছু সেম লাগবে, আমার কথা বুঝছো? অক্ষর Yes, পাওয়ার sir. টাওয়ার সবকিছু সহকারে সেম লাগবে। মনে করো 7A, আর মনে করো কি এ, সদৃশ পদ, কিন্তু 7A এটাতে কি সদৃশ, কিন্তু 7A আর এ স্কোয়ার কিন্তু সদৃশ না, বিসদৃশ। কথা বুঝছো?
না বোঝেনি? এখানে আমি বলছি সদৃশ পদ হইতে গেলে শুধু পার্থক্য থাকবে সংখ্যায়, যে সহগ আছে সেই সহগে পার্থক্য থাকবে, তাও সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ, মনে করো একটা পদ আছে একসাথে এসি, তাহলে এর সদৃশ পদ হইতে গেলে এসি লাগবে। এখন আগে 100 থাক, 1000 থাক, 1 কোটি থাক, সেটা বিষয় না, বাট আমাদের যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো সেম হইতে হবে। এবং আরো একটা জিনিস বলছি, সেটা হলো পাওয়ার টাওয়ার সহ সেম হইতে হবে, ঠিক আছে? এবং এখানে বলছো যে এ আর এ যেরকম সদৃশ, এ আর এ স্কোয়ার সদৃশ না কিন্তু, কারণ এখানে এ এর পাওয়ার 1, এখানে এ এর পাওয়ার কত 2। কথা বুঝাইতে পারছি? কিন্তু একটা জিনিস, Yes, sir. এ সি আর সি এ দুইটা কিন্তু আবার সদৃশ, কারণ একই রকম একই জিনিস গুণ অবস্থায় আছে। এসি আর সি এ তো একই জিনিস না, তাহলে উল্টা করে লেখা হয়েছে তাই। কথা বুঝছো? এখানে কি এ গুণ সি, আর এটা নাকি সি গুণ এ, এটা দুইটাই তো একই জিনিস, একই জিনিস। ঠিক আছে, তাহলে সদৃশ পদ বুঝছো? সদৃশ পদ শুধু পার্থক্য থাকবে তোমার হলো সংখ্যায়, সাংখ্যিক সহগে পার্থক্য থাকবে, আর অক্ষরগুলো একই রকম হইতে হবে, একদম সেম, পাওয়ার এবং অক্ষর একই রকম হইতে হবে। ক্লিয়ার? Yes, sir. স্যার আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝাই দিব। আমি বলেছি যে সদৃশ পদে, সদৃশ পদ অনেকগুলো আমি লিখি, দাঁড়াও লিখে বুঝাই দিই। একটা জিনিস কি জানো, অনেকে বিরক্ত লাগতে পারে যে, স্যার রাজনীতির কথা আমাদেরকে বলছেন, বা অনেকের গার্ডিয়ানরাও বিরক্ত হতে পারে, অনেকে অনেক 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 রকম আছে, বাট এটা বাস্তব জিনিস জানো। শেখ হাসিনা হয়তো যদি গণভবনে থাকতো তাইলে ওকে মেরে ফেলতো, ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে যাইতো, মানে হাত এক জায়গায় পা এক জায়গায়, ওকে মনে করো যে স্যার আপনি পাড়ায় কি মেরে ঠিক ফেলতো। আছে আমার কথা প্রেসিডেন্ট শোনো, আমার কথা শোনো, চুপ। পাড়ায় মেরে ফেলতো, বাট শেখ হাসিনা যদি ইচ্ছা করতো তাহলে ও কিন্তু গ্রেপ্তার হইতে পারতো, বা ও যদি আগেই পদত্যাগ করতো, করে যদি ও গ্রেপ্তার হইতো তাহলে কিন্তু ঝামেলা হইতো না। এইখানে একটা সুবিধা পাইতো যারা ওর সমর্থক। আজকে ফেসবুক ডিসেবল করে রাখতে হচ্ছে অনেকে, আজকে অনেকে বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাইতে হচ্ছে, অনেকে অনেক ভালো রেসপেক্টেড মানুষ সাপোর্ট করেছে, অনেক ভালো ভালো মানুষ, ভালো মানুষ, একদম অনেস্ট, আমার নিজের দেখা যেন এত অনেস্ট, এত সৎ, এত ভালো মানুষ ওকে সাপোর্ট করেছে, আমি নিজে দেখেছি। ঠিক আছে, যে কোনোদিন মিথ্যা কথা বলেনি, এরকম মানুষ ওকে সাপোর্ট করেছে মন প্রাণ দিয়ে। ঠিক আছে, মন প্রাণ দিয়ে সাপোর্ট করেছে। কিন্তু শেখ হাসিনা বিদেশ চলে গিয়ে যে কাজটা করলো, যে ওর দলটা ধ্বংস করে দিল, এবং এই যে মানুষগুলো বাংলাদেশে আছে যারা ওকে সাপোর্ট করতো, তাদেরকে ধরো একদম একদম শক্তি শূন্য করে গেছে। সেখানে স্যার চীনা যদি বাংলাদেশে থাকতো, ইভেন যদি মারাও যাইতো, তাও কিন্তু এই লোকগুলো আন্দোলন করতে পারতো, এই লোকগুলোর জোর থাকতো, বলতে পারতো যে আমার নেত্রী জেলে কেন, রাজপথে আন্দোলন হরতাল এটা ওটা যেভাবে হোক, এদের শক্তি কিন্তু চলে যাইতো না। বাট এখন আওয়ামী লীগের এমন অবস্থাই হয়েছে যে কারো বলতেও লজ্জা লাগে যে আমি আওয়ামী লীগ করতাম। কথা বুঝছো? yes, sir, বলতেও yes, লজ্জা লাগে অনেকে। yes, sir. স্যার নিজে গণভবনটা তো বাঁচলে, অনেক জনতার নিজে জায়গা আছে বাঁচলে স্যার। বাবার নাম, বুঝছো? নিজে বাঁচলে বাবার নাম, এটা হলো উদাহরণ। নিজে বাঁচলে বাবার নাম। দেখো খেয়াল করো, 10 BC, 7 AC, তারপরে এখানে হলো BC, তারপরে এখানে হলো A²C, 9² C, তারপরে এখানে হলো স্যার AC, এগুলো কি তুলবো? AC, তারপরে 2 BC, তারপরে হলো 10 AC, 2 BC², এরকম দিলাম। এখন এইখানে আমি বলছি কি, অক্ষর মিল আছে কোনগুলোর কোনগুলোর, কোন পদের অক্ষরগুলো মিল আছে, শুধু উইথ পাওয়ার টাওয়ার সবকিছু নিয়ে অক্ষর মিল আছে কোন পদের, কোন কোন পদের অক্ষর মিল আছে দেখো। প্রথমে আমি একটা লিখলাম 10 BC, এটা লিখলাম 10 BC। কোথায় কোথায় বিসি আছে? বিসি, এখানে বিসি আছে, আর কোথাও বিসি নেই, এটা BC², এটা কিন্তু হবে না। তাহলে এই দুইটা হলো সদৃশ পদ, এই দুইটা কি পদ? সদৃশ পদ। তারপরে একটা আছে কি 7 AC, তাহলে কোথায় কোথায় দেখো এসি আছে, এই এসি শুধু, 10 এই যে শুধু এসে, হ্যাঁ। সবজি, আর 10 AC, এই A²C কিন্তু নেওয়া যাবে, কারণ এটা A²C।
কথা বুঝছো? এসি না, এ স্কোয়ার সি। তাহলে এই যে শুধু অক্ষরগুলো যাদের মিল আছে তারা হলো কি পদ বাবা? সদৃশ পদ। পদ। সদৃশ পদ। স্যার, বলো। স্যার যদি পাওয়ার আর মিল থাকে তাহলে কি সদৃশ পাওয়ার মিল পদ? থাকলে সদৃশ পদ। পাওয়ার মিল থাকলে সব মিল থাকতে হবে, অক্ষরের সব মিল থাকতে হবে অক্ষরের। কথা বুঝছো? যেমন এ স্কোয়ার সি, এর সদৃশ পদ মনে করো 9 স্কোয়ার সি। এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার থাকলে সদৃশ পদ। কথা বুঝছো? ইয়েস স্যার। বিসদৃশ পদ। তো বাংলাদেশে কিন্তু এখন অবস্থা খারাপ হচ্ছে। কথা বুঝছো? বাংলাদেশে একসময় মুক্তিযুদ্ধ হয়েছে, এইরকম স্পিরিট নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, বাট মুক্তিযুদ্ধ হওয়ার পরে যুদ্ধ চলাকালীন কোনো সমস্যা হয়নি, বাট যুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু অনেক মুক্তিযোদ্ধারাই খারাপ হয়ে গেছে, ক্রিমিনাল হয়ে গেছে, অনেকেই লুট করেছে, অনেকে ডাকাতি করেছে। তো ওইরকম স্যার বাংলাদেশে কিন্তু এখন হচ্ছে, এগুলো থেকে সাবধান সব। স্যার, বলো। স্যার জানেন ছাত্ররা না ই শেখ করতেছে, স্যার হাসিনার ট্রাফিক বাড়িতে তো কন্ট্রোল করতেছে স্যার। আমিও স্যার গেছিলাম স্যার, জানেন ট্রাফিক কন্ট্রোলে। বি শব্দের অর্থ স্যার ট্রাফিক আমাদের করছে। আচ্ছা সিটি কর্পোরেশনের অফিস ভাঙছে। হ্যাঁ, গতকালকে রাতে ডাকাতি হয়েছিল আমাদের বাসার কাছে। সিটি কর্পোরেশনের অফিস ভাঙিছে হচ্ছে আমাদের এখানে। মোহাম্মদপুরে না? ইয়েস স্যার। চিটাং এ। না, ওই যে ডাকাতি হয়েছিল গত রাতে, খেয়াল করো। পরে আবার গল্প করবো না। যে পদের সাথে, যে পদের সাথে কোনো পদের মিল নেই, কোনো পদের মিল নেই, যে পদের সাথে কোনো পদের মিল নেই তাকে বিসদৃশ পদ বলে। বিসদৃশ পদ বলে। এখানে কি কিসের মিল নাই বাবা? কিসের মিল নাই? অক্ষরের মিল নাই। সংখ্যার মিল থাকতে পারে, সহগের মিল থাকতে পারে, ঠিক আছে, বাট আমাদের কি হবে? আক্ষরিক যে মানে কি বললো, চলক, যেটা চলক ভিন্ন হবে। কথা বুঝেছো? বিসদৃশ পদে, বিসদৃশ পদে সাংখ্যিক সহগ একই হতে পারে। সাংখ্যিক সহগ একই বা ভিন্ন হতে পারে। একই বা ভিন্ন হতে পারে, এখানে আমাদের সাংখ্যিক সহগ নিয়ে কোনো মাথা ব্যথার কোনো কাজ নাই। সদৃশ কি বিসদৃশ এটা ডিপেন্ড করবে চলকের উপরে। কথা বুঝেছো? ঠিক আছে, বিসদৃশ পদে সাংখ্যিক সহগ একই বা ভিন্ন হতে হবে, হতে পারে, কিন্তু অবশ্যই, অবশ্যই চলক একই হবে। চলক একই হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার। বিসদৃশ পদে চলক একই হবে? চলক তো একই হবে বাবা, সরি ঠিক আছে। চলক ভিন্ন হবে, সরি, চলক অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে, এই ভিন্ন হবে কিন্তু। ওকে স্যার। মনে রেখো, যোগ আর বিয়োগ সবসময় সদৃশ পদের মধ্যে হয়। মনে থাকবে, যোগ এবং বিয়োগ সবসময় কি পদের মধ্যে হয়? সদৃশ পদের মধ্যে হয়। ঠিক আছে, নোট বলো আর মনে রাখা। সদৃশ পদ। যোগ এবং বিয়োগ, যোগ এবং বিয়োগ স্যার আপনার আগে লেখা শেষ। সর্বদা সদৃশ পদের মধ্যে হয়। বিসদৃশ পদের যোগ করা যায় না বা বিয়োগও করা যায় না, ঠিক আছে? বিসদৃশ পদের যোগ বিয়োগ করা যায় না, গুণ ভাগ করা যায়, কিন্তু বিসদৃশ পদের যোগ বিয়োগ করা যায় না। মনে না। থাকবে, জি বিসদৃশ স্যার মনে থাকবে। যোগ বিয়োগ করা যায় যায় না। স্যার একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণ যখন সময় আসবে দিব। বিসদৃশ পদ কিরম, সদৃশ পদ কিরম, উদাহরণ তো দিলাম। কি হলো? কলম কাজ করে না কেন?
তার কলম রাগ করছে, কলম বলছে যে আমাকে দিয়ে সারাদিন এত লেখো তোমরা। স্যার কালি শেষ। কলমের কালি শেষ হয় রে। কলমের ইয়ে কয়টা আমার নিপ আছে জানো? কলমের একটা নিপই তো শেষ করতে পারিনি এই 1 বছরে। নিপ আছে আমার কয়টা, আরো আরো এক্সট্রা নিপ আছে। 1 2 3 4 5 6 7 8টা, আটটা আছে। একটা নিপই শেষ হয়নি এখন। স্যার যাবজ্জীবন চলবে। হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, স্যার এই কিন্তু রুজুকার না সাবুটা। এই সব লিখে নাও, কিন্তু কিন্তু হয়েছে কি লেখা? একটু লেখা শেষ। স্যার আমার এখানে স্ক্রিন দেখাচ্ছে না। আর এবার স্ক্রিন রাগ করছে। আরে দাঁড়া, না আমি ইয়ে করেছি। স্যার, হ্যাং করছে কেন সিস্টেম? এর আগে নেট খারাপ ছিল না, পলককে ধরে নিয়ে গেল, এবার এবার কাকে ধরবো? ওয়েট করো, ওয়েট করো, একটু ওয়েট করো, 1 মিনিট, 1 মিনিট একটু ওয়েট করো, যার লেখা হয়নি লিখে নাও। 1 মিনিট একটু ওয়েট। 1 মিনিট একটু ওয়েট করো। রাজি আছে। শেষ পেয়েছি। হয়েছে? জি স্যার। একটু ওয়েট করো। হ্যাং হয়ে গেছে একদম। স্যার কিছুই তো দেখা যাচ্ছে না। আরে ওয়েট করার কথা বলেছি রে গাধা। সরি স্যার। স্যার ছুটি দিয়ে দেন। ছুটি দিব কেন? স্যার আমি অনেক কিছু দেখতে স্যার পাচ্ছি। স্ক্রিন হ্যাং করছে তাই। স্ক্রিন হ্যাং করছে, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ। ওকে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, স্যার তাহলে যোগ বিয়োগেরটা আমরা লিখে দিলাম। ওকে, ভেরি গুড, হয়েছে। ওকে, এবার আমরা একটু শুরু করি। লেখো, নিচের বীজগণিতীয় নিচের বীজগণিতীয় রাশি দ্বারা রাশি দ্বারা হ্যাঁ রে, বোঝায়। কি বুঝায়? বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায়? 1 নম্বর, আপনার কি কালো কালো? 7x। 8x না স্যার? 7x, আরে হইলেই হইলো, কোনো এক্স হইলেই হইলো। স্যার এক্স এর 7 গুণ। তো এখানে খেয়াল করো, এখানে উত্তরে গিয়ে বা সমাধানে গিয়ে কিভাবে লিখবো? 7x ইকুয়াল 7 × x। এটা আসলে থাকে x × 7, এভাবে থাকে। ঠিক আছে, সংখ্যাটা ডানে থাকে, কিন্তু আমরা লিখার সময় বামে লিখি, এটা এই অবস্থায় থাকে। সুতরাং সুতরাং 7x দ্বারা x এর 7 গুণ বোঝায়। x এর কি বোঝায়? x এর
7 গুণ বোঝায়। ঠিক আছে, কারো সমস্যা আছে? স্যার নো স্যার নো স্যার করতে দেন স্যার 2 নম্বর, x+5 এটা দ্বারা কি বোঝায়? উত্তর বা সমাধান এগুলো তো ওরকম না। x+5 দ্বারা কি বোঝায়? x+5 দ্বারা বোঝায় x এর সাথে 5 যোগ। x এর সাথে কত যোগ? 5 যোগ। x এর সাথে কত যোগ? 5 যোগ। ঠিক আছে, স্যার এগুলো তো সহজ। সহজ হলে তো করা লাগবে। করবো স্যার। ঠিক আছে, a-8 এটা দ্বারা কি বোঝায়? a-8 দ্বারা বোঝায় a-8 দ্বারা বোঝায় a থেকে 8 বিয়োগ। 8 বিয়োগ, তাই না? হয়েছে? জি স্যার হয়েছে জি স্যার নাম্বার, এটা যদি বোঝায় মনে করো x/2 দ্বারা কি বোঝায়? x কে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ। x কে 2 দ্বারা ভাগ। ভাগ। স্যার অর্ধেক যদি হয়, হ্যাঁ, যদি লিখি x এর অর্ধেক। তাও হবে। x কে 2 দ্বারা ভাগ অথবা x এর অর্ধেক, x এর অর্ধেক। অর্ধেক ঠিক আছে, এটা কি স্যার বাবা? এবার x/2 মানে কি? x এর অর্ধেক। x এর এখন এই সপ্তাহে আর লিখতে দিব না, আগে তোমাদের খাতা দেখে শেষ করি। x/3 মানে কি? x এর 1/3, x এর 1/3, এইভাবে চলবে, লিখা যায়। ঠিক আছে, x/4 মানে x এর 1/4, x/5 মানে x এর 1/5। তাহলে এটা কি হলো? 4x - 11y। এটা কি দ্বারা কি বুঝাবে? এটা দ্বারা 4x দ্বারা কি বুঝায় আগে? 4x স্যার ইকুয়াল এক্স কত? এর এক্স এর 4 গুণ। y হবে গুণ বিয়োগ তাহলে y 4x এর দ্বারা বুঝায়, আগে আলাদা আলাদা করে লিখে নি আমরা, একবারে লিখলেও সমস্যা নাই। 4x দ্বারা বুঝায় x এর 4 গুণ, তাই না? x এর 4 গুণ স্যার 4x ওখানে দ্বারা এক্স বুঝায়, আগে কি দিছেন? x এর আগে কাটাকাটি করেছি। ও আচ্ছা। 4x দ্বারা বুঝায় x এর 4 গুণ, x এর 4 গুণ। আর 11y মানে কি? 11 ইন্টু y, y ইন্টু সমান 11। 1 তাহলে 11 y দ্বারা 11y বোঝায় দ্বারা বুঝায়, ভেরি গুড, 11y দ্বারা বুঝায় y এর y এর 11 11 গুণ, y এর 11 গুণ। অনেকে বলতে পারো স্যার গুণ। এত বড় করে করব কেন, ছোট করে করব? তুমি যদি করো করবা। তাইলে এখন লিখবো, তাহলে তাহলে 4x - 11y দ্বারা বুঝায় x এর 4 গুণ থেকে, x এর 4 গুণ থেকে, 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ y এর 11 গুণ। বিয়োগ ঠিক আছে, x এর 4 গুণ থেকে y এর 11 গুণ বিয়োগ। কঠিন লাগছে? না স্যার স্যার এগুলো তো আগে করে আসেন। ডিসেম্বর মাসে করাইছি রে, ডিসেম্বর মাসে। ইয়েস ইয়েস স্যার মনে আছে তো। এসে ডিসেম্বর মাসে করাইছেন। হ্যাঁ, আবার কত সমস্যা। স্যার তোলা হয় নাই তেলে স্যার সাইডের টুক কি স্যার সংক্ষিপ্ত রূপ? হ্যাঁ, সাইডের টুক লিখতে হবে, বাম পাশেরটা লিখার পরে সাইডের টুক লিখতে হবে।
স্যার তোলা শেষ স্যার তোলা শেষ। তোলা হয় নাই স্যার। একটু বাকি আছে স্যার তোলা শেষ এই তুলে নিক, অনেকের বাকি আছে হয়তো, তুলে নিক। স্যার আজকে আর কয়টা অঙ্ক করাবেন বরাবর কয়টা? হয়ে গেছে স্যার। ওকে। স্যার লেখা শেষ। ওই পাশে লেখা বিচ্ছিরি হয়ে গেছিল। কয় নাম্বার পর্যন্ত করাইছিলাম রে ওই পাশে? স্যার 5 নাম্বার ভি 2x+3y, মানে হাফ ইন্টু 2x+3y। দাও, যদি কেউ ছোট করে লিখতে চাও তাহলে এভাবে লিখবে, 2x+3y দ্বারা কি বুঝি? এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর 3 গুণ, তাই না? তাহলে লিখবো এক্স এর দ্বিগুণ ও ওয়াই এর 3 গুণের যোগ করতে হবে। যোগ মানে কি? সমষ্টি। তাহলে সমষ্টির বাইরে আছে হাফ, হাফ মানে কি? অর্ধেক। হয়ে গেছে। বড় করেও করতে পারো, ইচ্ছা করলে ছোট করেও করতে পারো। স্যার যে বড় করে করে পুরো 2 পৃষ্ঠা লাগবে। না, এটা কি x/2 + y/3 মাইনাস কি z/5? এটা কি? দেখো, এটা লিখতে পারো এক্স এর অর্ধেক ও ওয়াই এর 1/3, 1/3 যোগ করে যোগফল হতে, বলো, জেড এর 1/5 বিয়োগ 1/5 কি বাবা বিয়োগ। কারো কি সমস্যা হচ্ছে এই পর্যন্ত? আগে দেখো, আমরা ভেঙে ভেঙে করেছি বলে এখন আমাদের সুবিধা হচ্ছে, ভেঙে ভেঙে করেছি বলে। স্যার তোলা শেষ তোলা শেষ। স্যার আমরা যদি এভাবে লিখি যে 2/x এর সাথে 3/y স্যার এর তোলা যোগ, শেষ সমস্যা নাই বাবা, ওইটা ওইভাবে লিখতে পারবা। থ্যাংক ইউ স্যার। স্যার তোলা শেষ। ওকে, তাহলে এটা কত নাম্বার? 7। এবার 8 নম্বর। 8 নম্বর দেখো, 2/3 x+y+z। ওইটাতে আরেকবার টুনবেন। গাধা। তাহলে এটা কি লিখবো? এক্স ওয়াই ও জেড এর যোগফলের 2/3 যোগফলের 2/3 লাস্ট লাস্ট 12x - 13y + 15z। উত্তর
এক্স এর 12 গুণ থেকে ওয়াই এর 13 গুণ বিয়োগ করে কেউ যদি ভুল করো শুক্রবারে কিন্তু পরীক্ষা নিব, ঠিক আছে? বিয়োগ ফলের সাথে গণিত পরীক্ষা নিব। এই 2 দিন যা ক্লাস করালাম এর উপরে 10-15 মার্ক যাই হোক। আর বাকি খাতাগুলো দেখে দিব, যে 2টা খাতা আছে বলেন আর দেখে। স্যার এক্স এর 12 গুণ থেকে ওয়াই এর 13 গুণ বিয়োগ করে শুক্রবার বিয়োগ ফলের সাথে, স্যার হ্যাঁ বলো। জেড স্যার এর, আজকে আমার 2/3 গুণ অবস্থায় আছে না? হ্যাঁ ওই তো 2/3 জেড এর 15 গুণের যোগ, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তাহলে পড়ো শুক্রবারে এই হোক। আর বিজ্ঞান পড়া আমি দিয়ে দিব নি পিডিএফ আকারে, রাত্রে অথবা কালকে দিয়ে স্যার দিব, তোলা শেষ। ঠিক আছে? বিজ্ঞান পড়া আমি দিয়ে দিব। নিউ কারিকুলাম কি চেঞ্জ হবে? কাঠামো, কারিকুলাম হ্যাঁ হতেই পারে, দেখি চেষ্টা করব অনেক দূর যাওয়ার এটা নিয়ে। স্যার, অবশ্যই চেঞ্জ হবে, কারণ শিক্ষামন্ত্রী যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো কারিকুলামও চেঞ্জ হবে, তাই না? আরে কিছু কিছু জিনিস এত সহজে চেঞ্জ করা যায় না রে। একটা কারিকুলাম চেঞ্জ করতে গেলে অনেক বছর লাগে, বুঝছো? অনেক বছর লাগে, অনেক গবেষণা করা লাগে, তারপরে একটা স্যার কারিকুলাম আগে চেঞ্জ হয়। স্কুল স্যার আগে এখন স্কুল কারিকুলাম এখন করতে পারে স্যার, এখন আগের আমার কথা বইগুলো দিয়ে দিতে পারে। সরকার, হ্যাঁ ভেরি গুড। এখন সরকার একটা জিনিস করতে পারে, এখন যে সরকার আসবে এই বছর না তো সামনের বছর থেকে করতে পারে, এবং এই বছরে তোমাদের বার্ষিক পরীক্ষাটা ভালোভাবে নিতে পারে, যে বার্ষিক পরীক্ষা নিব আমরা, পরীক্ষায় এই এই প্রশ্নগুলো দিব, তোমরা এটা এটা পড়বা, এই পরীক্ষায় একটা মান বন্টন দিয়ে দিবে এবং এইরকম প্রশ্ন আসবে, এরকম একটা নমুনা প্রশ্ন দিয়ে দিতে পারে, যে টাইপ আসবে ওইরকম, এরকম একটা কাঠামো দিয়ে দিতে পারে, বুঝতে বুঝছো? ঠিক আছে, তাহলে সবাই শুক্রবারে পরীক্ষার জন্য 2টা ক্লাস শুধু দেখো, গতদিন এবং আজকের রেকর্ড ক্লাস 2টা দেখো, ভালো করে খাতায় লিখো, শুক্রবারের দিন পরীক্ষা হবে, ঠিক আছে? এই 2টা ক্লাসের উপরে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের কি আর ষান্মাসিক পরীক্ষা হবে না? হ্যাঁ দেখা যাক বাবা, দেখা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।